আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত সংক্রান্ত কিছু কথা। এক নম্বর কথা, শবে বরাত এর অর্থ হলো সব মানে রজনী বা রাত্র, আর বারাআত মানে মুক্তি, মানে মুক্তির রজনী, মুক্তির রাত। অর্থাৎ এই রাতে আল্লাহ পাক ব্যাপকভাবে তার বান্দাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, যারা আল্লাহর কাছে মাফ চাবে, যারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আমাদের করণীয়, এই রাতের অন্যতম করণীয় হলো বেশি বেশি ইস্তেগফার এবং তাওবা করা। এক নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা মানে আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং তওবা করা, আল্লাহর কাছে তওবা করা, পেছনের সকল গুনাহ থেকে, সকল অপরাধ থেকে, সকল নাফরমানি থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং এইভাবে তওবা করা আল্লাহ যেন আগামীতে বাকি জীবনটুকু সকল ধরনের অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। এইভাবে আল্লাহর কাছে কান্না করা, রোনাজারি করা। 2 নম্বর করণীয় হলো আল ইবাদাতুন নফলিয়া, নফলি ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত মানে রাতের পুরো রাত জাগার দরকার নেই, কিছু রাত আল্লাহর জিকির আজকার করা, তাহাজ্জুদ পড়া, নফল ইবাদত করা, শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, কিছু অংশ কুরআনে কারীম তেলাওয়াত করা। অর্থাৎ নফল ইবাদত যত ধরনের হতে পারে এই রাতে বেশি বেশি করা, কিছু অংশ আবার ঘুমানো, যাতে করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। পাশাপাশি আরেকটা নফল ইবাদত রয়েছে, সেটা হলো সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ এ রাতে আমরা আমল করার চেষ্টা করব। 3 নম্বর আমল হলো জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করা। তবে এই ক্ষেত্রে অবশ্যই দলবদ্ধভাবে যেতে হবে, ব্যাপারটা এরকম নয়, বরং নিজের মতো করে 2-1 একসাথে গিয়ে কবর জিয়ারত করে চলে আসা যতটুকু সম্ভব হয়। 4 নম্বর করণীয় হলো পরের দিন রোজা রাখা। আসলে পরের দিন রোজা রাখা, এটা শবে বরাতের পরের দিন যে রোজা রাখতে হবে ব্যাপারটা এরকম না। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন। কোনো এক বর্ণনা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় 27 দিন তিনি রোজা রাখছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতে রাখতে রমজান মাস ধরে ফেলতেন। তো এই দৃষ্টিতে তাকাইলে শবে বরাতের পরের দিন রোজা রাখা এটা এমনিতেই চলে আসে। এবং আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহও বটে এটা, যে আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ, এই দিনগুলোতে রোজা রাখা, সেই হিসাবে আমরা রোজা রাখতে পারি। এটা একটা আমল পরের দিনের। তো মোটামুটি এই 4টা আমল বেশি বেশি করা শবে বরাত কেন্দ্রিক। বর্জনীয়, আমাদের বর্জনীয় যেটা অবশ্যই আমাদের সকলকে মনে রাখতে হবে, 1 নম্বর, আমরা শবে বরাত কেন্দ্রিক যে কাজগুলো করে থাকি সবচেয়ে বেশি যেটা আমাদের হয়ে থাকে, হালুয়া রুটি বা আয়োজন নিয়ে আমরা বেশি মগ্ন থাকি। আয়োজন করতে পরিস্থিতিটা এমন হয় যে মা বোনদেরকে বিলকুল আমরা তাদেরকে ইবাদত করার, আমল করার সুযোগই দেই না, বরং মা বোনদের যে সময়, তাদের যে দামি সময়, এই সময়টুকু আমরা নষ্ট করে ফেলি। এমনকি হালুয়া রুটি নিয়ে মসজিদগুলোতে হইচই একটা শোরগোল আওয়াজ সৃষ্টি হয়ে যায়, যে কারণে মসজিদের যে আদব সেটাও রক্ষা হয় না। আজকের এই রাতটা, অর্থাৎ শবে বরাতের রাত অনেক গুরুত্বপূর্ণ। এই রাতে তো বেশি আমল করার কথা, সেখানে হালুয়া রুটি নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে থাকি তাহলে তো মূল যেই উদ্দেশ্য সেটা আমাদের হাসিল হবে না, বরং সেটা ব্যাহত হবে। এজন্য কেউ যদি মনে করে যে আজকে হালুয়া রুটি বানানো এটা একটা ইবাদতের অংশ বা শবে বরাতের আমলের অংশ, তাহলে এটা সুস্পষ্ট বিদআত হবে। হ্যাঁ, আপনি অন্য অন্য দিন যেমন হালুয়া রুটি বানান বা রুটি বানান, রুটি তৈরি করে খান, সেটা যেরকম করতে পারেন, বাস আজকেও আপনি যদি করেন ওই দিনগুলোর মতোই, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অন্য অন্য দিন করেন না, আজকে হালুয়া রুটি করতেই হবে, এই চিন্তা চেতনা রাখলে অবশ্যই সেটা বিদআত বা কুসংস্কারের অন্তর্ভুক্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমনকি সাহাবাদের কোনো আমল এই ধরনের পাওয়া যায় না যে শবে বরাতের দিন এই ধরনের আয়োজন করতে হবে, বরং এই রাতগুলোকে সাহাবায়ে কেরাম আমল করে, ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরকে আমাদের এই মূল্যবান সময়কে আমলের সাথে কাটানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মিলিত কোনো আমলকে আবশ্যক মনে করা কোনোভাবেই ঠিক হবে না। অর্থাৎ সম্মিলিত কোনো আমল এটা অবশ্যই বিদআত এবং গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কেউ যদি মনে করে যে রাতে সবাইকে আসতে হবে এবং এলান করে সবাইকে ডাকা, নিয়ে আসা, এটা ইসলাম স্বীকৃতি এভাবে দেয় না। অর্থাৎ এই রাতে যার যার মতো আমল করবে। হ্যাঁ, নিজে নিজে যদি কেউ মসজিদে চলে আসে নফল ইবাদত করার জন্য করতে পারে, কিন্তু সবাইকে নিয়ে আসতে হবে, আনতে হবে বা সবাই আসতে হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না। হ্যাঁ, নফল ইবাদত করার জন্য
বাড়িতেও করতে পারে, কোনো অসুবিধা নেই। বাড়িতে সুন্দরভাবে কেউ যদি কোরআন তিলাওয়াত করে, তাসবিহাত আদায় করে, নফল ইবাদত করে, বরং সেটা আরও সুন্দর হবে। 3 নাম্বার বর্জনীয়, আমাদের কিছু ভাইদেরকে আমরা দেখি তারা বাহিরে ঘোরাফেরা করে, হাঁটাহাঁটি করে, রং তামাশা, বিভিন্ন রকমের গল্প গুজুকে পুরো সময়টা নষ্ট করে ফেলে। এটা করা যাবে না, এটা অবশ্যই বর্জনীয় এবং আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা যারা যুবক ভাইয়েরা আছি, অবশ্যই এই ধরনের কাজে আমরা কখনো যাব না এবং এ রাতটাকে, শবে বরাতের রাতকে আমরা আমল এবং ইবাদতে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার, আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে, যে মা বোনেরা এ রাতে অবশ্যই, মা বোনদেরকে তো অবশ্যই পর্দার সহিত বাড়িতেই থাকতে হবে, কিন্তু আমরা যদি এ রাতকে সামনে রেখে, ইবাদতের একটা রাতকে সামনে রেখে যদি পর্দার বাহিরে চলে যাই, অর্থাৎ পর্দা রক্ষা না করি, যেখানে সেখানে যাচ্ছি, কোনোভাবে এটা জায়েজ হবে না। পর্দা লঙ্ঘন করা যাবে না, ফরজ বিধানকে রক্ষা করতে হবে এবং আমাদেরকে সর্বোচ্চ পুরো রাতটাকে আমলের সাথে কাটানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।